আজকে অনেক দিন পর একটা প্রাণের প্রিয় ভাবির বাসায় দাওয়াত খেতে গেলাম। সেখানে গিয়ে আমরা সব ভাবিরা মিলে অনেক মজা করলাম, আনন্দ করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম। কি হলো না হলো সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। তাহলে চলুন শুরু থেকেই শুরু করা যাক। আমরা সব ভাবিরা মিলে একত্রিত হয়ে এখানে মিষ্টির দোকানে এসেছি, আর এখান থেকে মিষ্টি আর কিছু ফলমূল নিয়ে ভাবির বাসায় যাব। ভাবি আমাদেরকে সকালবেলা যেতে বলছিল, কিন্তু আমাদের সকালে যাওয়া হয়নি। যেতে যেতে 12:30টার মতো বেজে গেছে, আর কথা বলতে বলতে চলেও এসেছি। বৃষ্টির দিনে আমার একদমই ঘুরে বেড়াতে ভালো লাগে না, রুমের মধ্যে থাকতেই ভালো লাগে। কিন্তু কি আর করার, ভাবি তো দাওয়াত দিয়েছে, কবুল তো করতেই হবে। ভাবি কিন্তু খুব সুন্দর করে তার রুমগুলোকে পরিপাটি করে গুছিয়ে রেখেছে। আমরা 10-12 জনের মতো গেছিলাম, তাই আর পুরা রুমের ভিডিও নিতে পারিনি, তাই আমারই একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখছি, স্মৃতি হয়ে থাকবে। তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ভাবি এখানে নাস্তা দিয়েছিল অনেক ধরনের, সবাই মিলে আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। বাচ্চারা তো মহা খুশি, তারা ফ্রেন্ডরা এক জায়গায় হয়েছে। এটা হচ্ছে আরেক ভাবির মেয়ে, এই পিচ্চিটা সবার থেকে ছোট। দেখুন কিভাবে একা একাই বিস্কিট খাচ্ছে অনেক মজা করে। কেউ কিন্তু নজর দেবেন না, সবাই কিন্তু মাশাল্লাহ বলে যাবেন। আমিও একটু নাস্তা করে নিলাম। ভাবি কিন্তু এখানে অনেক ধরনের নাস্তা দিয়েছিল, আঙ্গুর, বিস্কিট, চানাচুর, অনেক ধরনের। ভাবি সকাল থেকে অনেক কষ্ট করেছে আমাদের জন্য। আমি একটু বিস্কিট, চানাচুর খেয়ে নিলাম, আর বাচ্চারা তো এইদিকে মোবাইল দেখা, গল্প করায় ব্যস্ত, তারাও একটু খাবার খেয়ে নিচ্ছিল। আর এইদিকে দেখেন কি একটা অবস্থা, এই ছোট্ট বুড়ি সবকিছু একটু একটু করে চেখে চেখে দেখছিল যে কোনটার কিরকম স্বাদ। সে খেতে পারছিল না, তারপরেও চেষ্টা করছে খাওয়ার জন্য। তারপরে একটু আঙ্গুর খেয়ে নিচ্ছি, আঙ্গুরের সঙ্গে আবার বিস্কিটও খেয়ে নিচ্ছি। আমার ছেলে মুশফিক, ও এভাবে কোনোদিনও একা একা হাত দিয়ে খায়নি। আমি ছোটবেলায় কিন্তু অনেক চেষ্টা করেছি ওকে এভাবে খাওয়ানোর জন্য। বাচ্চারা যদি নিজে হাতে পেট ভরে খায় তাহলে মাদের কাছে কিন্তু অনেক শান্তি লাগে, কিন্তু আমার ছেলে তো কোনো কিছুই মুখে দিত না। যাই হোক, আমরা নাস্তা করার পর অনেক গল্প করলাম, আর একটা ভাবি একটু আসতে দেরি হয়েছিল, তার জন্য খাবার খেতে একটু দেরি হয়েছে। দুপুরের খাবার খেতে আমাদের 2:30-3টার মতো বেজে গেছে। ভাবি কিন্তু অনেক কিছু রান্না করেছে, 10-15টার মতো আইটেম করেছে রান্নার। আর ভালোবাসার মানুষের জন্য যতই কষ্ট হোক, মানুষ সবকিছুই করতে পারে, তাই না? এই 14-15টা আইটেম কিন্তু ভাবি সেই ভোর 5টার দিকে উঠে আমাদের জন্য রান্না করতে শুরু করে দিয়েছে। আর মুশফিকের যা যা পছন্দ আমি এখানে নিয়ে মুশফিককে খাবারটা খাইয়ে দিচ্ছি। আমার পাশে এক ভাবি হাঁসের মাংস দিয়ে পোলাও খাচ্ছিল। হাঁসের মাংসটা রান্না অনেক মজা হয়েছিল। এটা বাড়ির দেশি হাঁস, আর ভুনা ভুনা করে রান্না করেছিল, অনেক মজা হয়েছিল। যাই হোক, দুপুরের খাবার সেরে আমরা একটু শুয়ে বসে গল্প করলাম। তারপর বিকেলের দিকে ভাবি আবার নাস্তা দিয়েছিল। দুপুরে এত কিছু খাবারের পর তারপর পেটে কি আর জায়গা থাকে? ভাবির মন রাখার জন্য আবার একটু নাস্তা করে নিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।